আমি আমার ভাই অপূর্ব সরকারকে বলবো, নিজের চারকায় একটু বেশি তেল দেন ভাই, আপনার জায়গাটা সুরক্ষিত রাখার একটু বেশি চেষ্টা করুন, তাহলে আগামী দিনে বিপদে আপনি পড়বেন। ফের চাচাচোলা ভাষায় দলেরই বিধায়ক তথা জেলা সভাপতি অপূর্ব সরকারকে বেলাগাম আক্রমণ ভরতপুরের বিধায়ক তৃণমূলের বিতর্কিত নেতা হুমায়ুন কবিরের। মঙ্গলবার ভরতপুরে বিজয় সম্মেলনী মঞ্চেই উগরে দিলেন ক্ষোভ, আবারও ছুড়লেন চ্যালেঞ্জ। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, এর আগে আবু তাহের খানকে এই পদ থেকে সরিয়েছি, চ্যালেঞ্জ করে সরিয়েছি, এরপরে শাওনি সিংহ রায়কে এই পদ থেকে চ্যালেঞ্জ করে সরিয়েছি। আজকে আবার প্রতিজ্ঞা করলাম 2026-এর ইলেকশনের পরে তোমার এবং তোমার বাবার পদ্মা পার করে দেবো তোমাকে। আমি এই ভারতবর্ষের মাটিতেই থাকবো, মুর্শিদাবাদের মাটিতেই থাকবো, ভরতপুরের মাটিতেই থাকবো, সালানের মাটিতেই থাকবো। কাঁদি তুমি সুরক্ষিত কি করে রাখো সেই চিন্তাই বেশি মনোবেশ দাও বন্ধু, আমাকে বেশি ঘাটা বাড়া, অনেক ঘাটা নিয়ে আমি খবর পাচ্ছি। কমাস বাদে বিধানসভা ভোটের আগে হুমায়ুন আছেন, হুমায়ুন নেই, বেলাগাম আক্রমণ তার অব্যাহত। হুমায়ুনের চ্যালেঞ্জের কি জবাব দিলেন কান্দের বিধায়ক অপূর্ব সরকার? সামনে 26-এর নির্বাচন, আমি গণতান্ত্রিক ব্যবস্থায় মনে করি যে মানুষ শেষ কথা বলে। মুর্শিদাবাদের মানুষ শেষ কথা বলবে, কাঁদির মানুষ কাঁদিতে শেষ কথা বলবে। তাই এসব প্রশ্ন যারা করছে তারা অবাঞ্ছিত প্রশ্ন, এসব প্রশ্নের উত্তর সাধারণ মানুষ দেবে, আমি কেন দেব? 26-এ ভোটের পর পদ্মা পারে যাওয়ার ইচ্ছে, কেউ নিয়ে গেলে যেতে রাজি, পাল্টা নাম না করে অপূর্বর নিশানায় হুমায়ুন। তাই ইচ্ছে ছিল ছোটবেলা থেকে বাংলাদেশ যাব, আমার মায়ের বাড়ি আমার বাবার বাড়ি বাংলাদেশ যাব বেড়াতে। সমুদ্রে গাড়িতে চাপতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমার সেই বাবা মায়ের পুরনো স্মৃতির বাড়ি যাওয়ার খুব ইচ্ছা। কেউ যদি আমাকে নিয়ে যায় আমি নিশ্চিতভাবে আমি যেতে রাজি আছি নির্বাচনের পর। এগিয়ে আসছে ভোট, সরগরম হচ্ছে রাজনীতির হাওয়া। তৃণমূলের দুই বিধায়কের বাগযুদ্ধে নিন্দায় সরব বিরোধী শিবির। পার্টিতে কোনো ওদের নীতি আদর্শ নেই, ওদের লক্ষ্য একটাই, গদি দখল করতে হবে, মাল কামাতে হবে। যে মাল কামাতে পারে না, মাল কামানো গোষ্ঠীর বিরুদ্ধে তারা বলে। হুমায়ুন কবির এবারই প্রথম না, কয়েকশো বার দল বিরোধী কথা বলেছেন বা জেলা সভাপতি বা তাদের নেতা নেত্রীকে আক্রমণ করেছেন। তাদের পার্টির পায়ের তলায় মাটি নেই, তাই তাদের ওই বিধায়কের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেন। নেতা নেত্রীরা যা আচরণ হয় সেটাই হুমায়ুন কবির বলেছেন। হুমায়ুন কবিরকে তৃণমূলের কোনো নেতা নেত্রীর হিম্মত নেই যে তার দেশাগ্রহ স্পর্শ করবে বা তাকে সাসপেন্ড বা বহিষ্কার করবে। বেলাগাম হচ্ছেন হুমায়ুন কবির, দ্বন্দ্ব বাড়ছে তৃণমূলের অন্দরেই, প্রভাব পড়বে ভোট বাক্সে, কি অবস্থান হবে তৃণমূল সুপ্রিমোর? মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক মহলে তরজা তুঙ্গে, বাড়ছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।